আমাদের বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমি দুদিন ধরে এখানে কিছু বোম রেখেছি। ওই সময় আমি আমার ভাই সাফির সিদ্দিকী দুজন গেটের কাছে দাঁড়িয়ে আমি পুলিশের কাছে চিৎকার করে বলেছিলাম, দেখেন এই ঘরে আপনারা ঢুকবেন না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির সাথে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই। আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কিন্তু আজকে দুপুরের পরে আমার কাছে একটা ভিডিও আসলো, আসার পরে আমাকে মানে খুব খারাপ মনে হলো, খুব খারাপ লাগছে যে আজকে আমি আমার পীর ভাই, আমার বড় ভাই যে আজকে কথাটা বললো কিভাবে, আজকে কথাটা বললো কিভাবে, তার মুখে আসলো কিভাবে, তার মুখে কি একটুও বাঁধলো না? ছি 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 ছি। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। সব থেকে বড় জিনিস হচ্ছে রাজনীতি 5 বছর, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক সারা জীবন। আর আপনি আজকে রাজনীতি করতে গিয়ে 5 বছরের জন্য রাজনীতিতে নামতে গিয়ে, নেতা হতে গিয়ে আজকে আপনি ফ্যামিলির সঙ্গে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেললেন। ছি 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 ভাই, আপনি রাজনীতি করতে নেবে এতটাই নিচে নেমে যাবেন, এতটাই নিচে নেমে গেলেন, আমি কল্পনাও করতে পারিনি যে আমার ছোট ভাই, আপনারই তো ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আজ কম বেশি 7টা বছর রাজনীতি করছে। ওই সেই ভাইটা তো ব্যক্তিগত আক্রমণ করেনি, ফ্যামিলিগত ব্যাপারে আক্রমণ করেনি, ভাইদেরকে নিয়ে সেভাবে আক্রমণ করেনি, খানদানকে নিয়ে আক্রমণ করেনি, পীর পরিবারকে নিয়ে আক্রমণ করেনি, বাড়ির কোনো বদনাম করেনি। আর আজকে আপনি রাজনীতি করছেন, করেন না, কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম যে আপনি প্রকাশ্যে বলছেন যে ফুরফুরা শরীফে পঞ্চায়েতকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম রাখা হয়েছে, অস্ত্রও রাখা হয়েছে, এবং সেখানে আপনি এবং আমার নাম, আমি সাফির সিদ্দিকী, আপনি আমার নামটা উল্লেখ করে বলেছেন যে আমি আর সাফির সিদ্দিকী আমার ভাই দুজনে মিলে সেখানে আমরা গার্ড করেছি, পুলিশকে ঢুকতে দিইনি। আমি আজকে আমি বক্তব্য রাখতে রাখতে নিজের রাজনীতি ফায়দার জন্য আজকে আপনি আপনার বাড়ির বদনাম করলেন। আব্বাস সিদ্দিকীর বাড়ির বদনাম মানে সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম, সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম মানে আপনার বাড়ির বদনাম, আপনার বাড়ির বদনাম মানে আমার বদনাম, আর আমাদের বদনাম মানে দাদা পীরের খানদানের বদনাম, দাদা পীরের বদনাম। আজকে আপনি রাজনীতি করতে করতে কোথায় নামছেন? বিগত দিন আপনার বক্তব্য আমি শুনছিলাম, মানুষ আমাকে বলে, আমি বললাম অসুবিধা নেই, নতুন রাস্তায় নেমেছে, এখন কি করবে, রাজনীতি জীবনে করেননি, এই নতুন রাজনীতি করতে নেমেছেন, এটা বেফাস বলে ফেলেছেন, না ভাইজান আগুনে ঝাঁপ দেবে। আজ বলেছে তা কি হয়েছে, ভালোবাসে বলে বলেছে, এটা বলেছে ওটা বলেছে, আপনি নানা রকম কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন, আমি সেটা কিছু বলিনি। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন আমার নাম ধরে, আপনি সারাসার মিথ্যা কথা বললেন, সারাসার মিথ্যা কথা বললেন। আমি আপনার এই কথার উপরে আমি প্রতিবাদ করছি, আমি কন্ডেম করছি, আমি ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে আপনি এই কথাটাকে উদ্ধ করুন, অবিলম্বে আপনি এই কথাটাকে উদ্ধ করুন। আপনি আমার নাম কেন নিয়েছেন? কোথায় আপনি আমাকে বলেছেন যে আব্বাস সিদ্দিকীর বাড়িতে চলো আমরা দুজন মিলে দাঁড়াই, গার্ড করি, অ্যাডিশনাল এসপি কে ঢুকতে দেবো না? আজকে বাংলার মানুষ সাফির সিদ্দিকীকে চেনে, চেনে। আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, যে ন্যায় ভালো কাজ করে আমি তার প্রশংসা করি। আজকে আব্বাস নওশাদ যদি উল্টো পাল্টা কাজ করে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন আমার দাদা পীরের মানে পরিবারকে, ফ্যামিলিকে আপনি ছোট করলেন, শুধু আব্বাস নয়, আজকে আপনি এটা বললেন সাধারণ মানুষ কি ভাবছে যে পীর সাহেবরা বাড়িতে বাড়িতে পিস্তল রাখে, বোম রাখে, অস্ত্র রাখে, আর পীর সাহেবরাই সেখানে গিয়ে পাহারা দেয়। এটাই তো আম পাবলিক বুঝবে। অতএব অবিলম্বে আপনি কথাটাকে উদ্ধ করুন। বোম বন্দুককে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দেওয়াটাও কিন্তু আরো বড় অপরাধ। ওই অ্যাকচুয়ালি কথা বলেই বললাম না, ক্ষমতার লোভে মানুষ যেমন অন্ধ হয়ে যায়, ও ভাবছে আমি অন্ধ হয়ে গেছি, ক্ষমতা পেয়ে যাব। অতএব এর চেয়ে বেশি ওর বিষয়ে কিছু বলতে চাই না। একটাই কথা বলবো, যারা আমডাঙ্গা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
এরকম একটা যে তার নিজের পরিবার নিয়ে মিথ্যাচার করতে পারে ফাঁসাবার জন্যে, তাহলে এই রকম লোক যদি আগামী দিন জনগণের প্রতিনিধি হয়, তাহলে নিজের স্বার্থে হাজারো লোককে ফাঁসিয়ে তাদের রুজি রুটি, তাদের অধিকার, তাদের জায়গা জমি ঘর বাড়ি সব কিছু লুটে নেবে। এতটুকুই বলবো। কাসেমের ব্যাপারে আমি বলবো, কেন কাসেম পরিবারের হলো, কাসেম ইসলামের দুশ্মনের দলে সাথ দিচ্ছে। ইসলাম আগে, আমার আগে যেটা বললেন, ইনি পরিপূর্ণভাবে ঢোকে না, সাইড থেকে সাপোর্ট করতে। কাসেম কিন্তু পরিপূর্ণভাবে ঢুকে গেছে, সেই দল করতে গিয়ে তাকে সাপোর্ট করছে, যাতে করে তারা জিতে গিয়ে টিএমসি বিজেপির সঙ্গে সাথ দিয়ে পশ্চিমবাংলা ওয়াকফকে শেষ করে দেয়। শোনেন, বাবুল সুপ্রিয় কাসেমকে গান শেখাবে, এটা নর্মাল বিষয়। কেন, যে দলে নাম লিখেছে গান শোনাতে হবে, আরও অনেক কিছু করতে হবে, ফেতে কাটতে হবে। আর কিভাবে বলি বলেন না, ওই যে বিভিন্ন জায়গায় কলেজে টলেজে যা হচ্ছে রিপোর্ট তো পাচ্ছেন, আমি কি বলি বলেন না, সব নোংরা কথা বলতে খারাপ লাগছে। করতে হবে, কেন যে দলের নাম লিখিয়েছে ওই দলের কালচারের সঙ্গে আপনাকে মিলতে হবে, না হয় তবে টিকতে পারবেন না। কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয়টা কে? বাবুল সুপ্রিয় হচ্ছে আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের হাফেজে কোরআন, তার বুক চিরে কলজে বার করা দাঙ্গার মেন আসামি হচ্ছে এই বাবুল সুপ্রিয়। যে বাবুল সুপ্রিয় দাঙ্গা লাগিয়ে সেই আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের একটা তরতাজা হাফেজে কোরআনকে হত্যা করেছে, বুকটা চিরে তার কলজে বার করেছে। ভেবে দেখুন, সেই বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, তার নেতৃত্বে এসে কাসেমের প্রোগ্রামে সে প্রচার করছে তুই দাঙ্গাবাজের সঙ্গে। আবার কাসেম কি বলছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার অনেক পুরাতন সম্পর্ক, তাহলে দাঙ্গার পিছনে কাসেমের হাত নেই তো? হ্যাঁ, তুই তো নিজে বলছিস। এক, দ্বিতীয় নম্বর কথা, কাসেমকে নিয়ে আমার আরও কিছু বলার আছে। ব্যক্তিগত আক্রমণ করছি না, আনিস খানের লাশকে পর্যন্ত বিক্রি করে খেয়েছি। কিন্তু মনে রাখবেন কাসেমের বিষয়ে কেন বললাম, কাসেম আমার পরিবারের হলো, এখন টিএমসির হয়ে ব্যাট করছে। টিএমসিটাকে, টিএমসিটা হচ্ছে আমার কোরআনের দুশ্মন। বলেছিল কোরআন শেষ হয়ে আমার উন্নতি শেষ হবে না, মমতা বলেছে। অতএব কোরআন আগে না কাসেম আগে, এটাকে ডিসাইড করতে হবে। যদি কোরআন আগে হয়, তাহলে কাসেম আমার ভাই, পরিবারের সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয় থাকবে না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির ছাদে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই। ও কথাতে আমার থেকে বেশি ও নিজে ফাঁসবে, পরে বুঝবে ও নিজে ফাঁসবে, ব্যাস।